দেন। ফকির মানুষও জানি আর মাথার মধ্যে টুপি আছে, আল্লাহু আকবার বলেন। ওর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, কিঞ্চিত দেবে বঞ্চিত করবে না। ও টুপিওয়ালা ভাইরা, আপনার কাছে হাজার হাজার টাকা নাই, 2টা টাকা 5টা টাকা পকেটে রাখেন। আল্লাহ বলছেন মিসকিনকে ধমক দেওয়া সরাইয়া দিও না, বঞ্চিত করিও না। লক্ষ্য করে দেখলাম বাজারের গেটের মধ্যে একটা অন্ধভিক্ষা মহিলা বসে। আমি মনে করছিলাম মেয়েটার চোখ আছে, কোনোদিন মুখ ফুটে কিছু বলে না। আমি কয়েকদিন হলে দেখলাম মেয়েটার চোখ নাই, অন্ধবৃদ্ধ হয়ে গেছে। মনে হয় ওর ছেলে মেয়েরা ওকে ভাত দেয় না, বাপ মাকে ভাত দেয় না। এমন কিছু শিক্ষিত সন্তান বাংলাদেশে আছে না? আমি লক্ষ্য করে দেখলাম বুড়িটা অন্ধ। 10টা টাকা দিলেও বলবে না কেন 10 টাকা দিলেন, 1 টাকা দিলেও বলবো না, দেখার মতো শক্তি নাই। মনে মনে নিয়ত করলাম এই ফকিরকে, এই বিদ্যাকে যখনই পাবো তখনই তার হাতের মধ্যে দিব। কত মানুষ যায় কেউ ফিরে তাকায় না, এমন ফকিরের জন্য আছে কে? ফকির গিয়া বলতেছে, সর্দার সাহেব আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। যেই শুনছে আজরাইল হাতের থেকে মদের বোতলটা ঠাসা পড়ে মরে গেছে। বাহাদুরি শেষ, নেতার নেতাগিরি শেষ, চুয়াহেঙ্গে রপ্তান কোনার জানে পাক। ও চেবার তত্ত্বে মরদান চেবার রুয়ে খাক, ও চেবার তত্ত্বে মরদান চেবার রুয়ে খাক। আজরাইল যেদিন আসবে 10 টাকা 20 টাকা টাইলস করা বাড়ি, এসি করা বাড়ি, আর গাছতলার বিছানাওয়ালা মানুষ হলো 1 সমান। কিসের বাহাদুর? আপনি চেয়ারম্যান এই জন্য বাহাদুরি, আপনি এমপি ওই জন্য বাহাদুরি। বাংলাদেশের একটা বৃদ্ধা আশ্রম আছে গাজীপুরে, আপনি নেটে খালি সার্চ দেবেন গাজীপুরের বৃদ্ধাশ্রম, আপনার চোখের সামনে ফুটে উঠবে কত কোটিপতি। আজকাল দেখলাম 3 কোটিপতিকে বৃদ্ধাশ্রমে 6 মাস হলে আসে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে, চাচা আপনার ছেলে মেয়ে কয়টা? কয় আমার 3টা ছেলে, 4টা ছেলের মধ্যে 2টা ডাক্তার, মেডিকেল অফিসার, 2 জন ইঞ্জিনিয়ার। মেয়ে কয়টা? মেয়ে 2টা। আপনাকে কে রেখে গেল? বলে আমার বউ ছেলে মেয়েরা সবাই মিলে আমাকে এই জায়গার মধ্যে রেখে গেছে। কেন আপনার কি টাকা পয়সা নাই? আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমি বুড়া হয়ে গেছি দেখে আমার আর দাম ছেলে মেয়ের কাছে নাই। বুড়া হলে মানুষের দাম কমে, আল্লাহর কাছে বুড়ার দাম কিন্তু আছে। যাদের দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে, বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন আল্লাহ নিজে বলে দিয়েছে জিবরাইলকে বন্ধুর কাছে সালাম দিয়া বল, দাড়ি পাকা মানুষগুলা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। এই দাড়ি পাকা মানুষগুলা যদি শ্বাসস্থলে বসে সিগারেট টানে, চা খায় আর ল্যাংটা ছবি দেখে, ওই বুড়া আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। এরকম কিছু আল্লাহ আল্লাহ বুড়া আছে না, শ্বাসস্থল ছাড়াই দেয়। নির্বাচন আসতেছে, সকালবেলা বুড়ি কয় যে 25 কাপ খামো আজকে। উনি কোনো দল করে না, কিন্তু উনি নোট গুনে। উনি একবারে সকালবেলা যা বসে পয়সা নিজের টাকা দিয়ে 1 কাপ চাও খায় না, একটা রুটিও কিনা খায় না। দেখে যে একজন আসতেছে, কিরে সলিমদ্দি তুই বলে নির্বাচনে খারাপ হইছস? হ্যাঁ চাচা একটু দোয়া করেন। আমি দাঁড়াইছি তো, দেখবে মুরব্বী মানুষ, আমার পক্ষেরই লোক বোধহয় হবে। এ চাচাকে একটা চা দে, বিস্কুট দে। খুব চা খাইছে, বিদায় হয়ে গেছে। বিরোধী দলের আর একজন এসে বলে, তুই বলে নির্বাচন করস? বলে হ্যাঁ চাচা দাঁড়াইছি, দোয়া করেন। ওনার গায়ে তো আর মার্কা নাই, যে ভোট দিব আর গায়ে মার্কা আছে। বলে চাচা দোয়া রাখেন। এই চাচাকে একটা চা দে। না চা আর কয় কাপ খাবো? চা তো সলিমদ্দি খিলাই দিয়ে থেকে গেছে। চা খাবেন না কি খাবেন? কিছু মুসাফা করে চাচা, আপনার একটু মুসাফা।
চাচা আমি সবসময় আপনার পাবো না, মুসাফা করে গেলাম, যখন মন চায় একটু খায়েন। এইরকম মুসাফার ঠেলায় সারাদিনে 300 টাকা কামাই হলো। বুড়া কয় যে আমার মেলা কামাই হয়ে গেছে। এ বন্ধুরা আমার, শাসটলে বসে থেকে কি করবে? বাংলাদেশের এমন কোন শাসটল কমই আছে যেই জায়গার মধ্যে টেলিভিশন নাই, ধরে কথা কন না, ঠিক না ঠিক? বুড়া রে, তোর এক পা কবরের মধ্যে গেছে রে। 60 বছর যখন পার হয়ে যায়, তুমি তো আল্লাহর কাছে বন্দী হিসাবে গণিত। তুমি কোন আক্কেলে তসবিহ বাদ দিয়ে শাসটলে যায় বসে সিনেমা দেখো? তোমার কি লজ্জা করে না? আজরাইল ভাই, আমি এই একটা সপ্তাহ সময় দাও আমাকে। তুমি আর একজনের জান নিয়ে যাও, গরিব গুরব একজন থেকে তার জান নিয়ে যাও। আজরাইল বলে যে আমি কি তোমার চাকর? আমি তো আল্লাহর চাকর। তুমি কি মুসলমান হয়ে একটা পড়ো নাই? লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। সময় যখন হবে 1 সেকেন্ড আগেও মরবা না, পরেও মরবা না। এ বন্ধুরা আমার, মৃত্যু যখন কনফার্ম, মৃত্যু আমাদের হতেই হবে। মৃত্যুর জন্য তৈরি থাকা বুদ্ধিমানের কাজ, জোরে কথা কন না, ঠিক না বেঠে? একটা থাপ্পড় দিয়ে সিয়ার থেকে ফালায় দিয়ে জানটা নিয়ে যখন রওনা দিছে, পথের মধ্যে দেখে একজন আল্লাহওয়ালা গরিব মানুষ কান্দের মধ্যে ভান নিয়া, মুখের মধ্যে আল্লাহর জিকির নিয়ে বাজারের দিকে যায়। তরকারি বিক্রেতা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মান আনতা ইয়া আখিল আজনবী। ভাইজান, আপনার মতো চেহারার মানুষ এই দেশে একটাও নাই। আপনি বলেন আপনি কোন দেশে বাড়ি, আমার সালামের জবাব দেন। ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর ওলি, তোমার সালামের জবাব দিলাম। আমার বাড়ি যে দেশেই হোক না কেন, এখন যদি আমি আজরাইল হিসাবে নিজের পরিচয় দিই, তোমার কি ভয় লাগবে? কারণ সুন্দর করে বলেন তো আপনি কে? বলে আমার নাম আজরাইল। আল্লাহু আকবার বলেন। আজরাইলের নামটা শোনার সাথে সাথেই ওই ফকির বেটা, ওই মুসাফ, ওই লোকটা তরকারি বিক্রেতা ভার মাটিতে রাখিয়া আজরাইলের সাথে মুসাফাতুরা কয়, আহলান সাহলান মারহাবা। উনি বলেন, কতই বহুত দিন হয় পথ দিয়েছি, যাব বলে তোমার কাছে। বহুত দিন হয় পথ দিয়েছি, যাব বলে তোমার কাছে। যেতে যেতে দিন ফুরালো, আর কত দিন বাকি আছে। আল্লাহর একজন ওলি মোনাজাত করে তাহাজ্জুদের মুহূর্তে, মাবুদ তোমার সাথে মিলতে চাই, মন চাই, অনেক দিন থেকে যাইতে চাই, তুমি নাও না কেন? বহুত দিন হয় পথ দিয়েছি, যাব বলে তোমার কাছে। যেতে যেতে দিন ফুরালো, আর কত দিন বাকি আছে। ভাই আজরাইল, আমি রেডি আছি রে ভাই। তুমি আমার জানটা কবজ করার আগে তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। টাইম কয় মিনিট আছে তাই বলো? কথা কম না কেন? কয় মিনিট? একটা কথা কন। এই আমি জাকারিয়া হুজুর, এই জন্য আমার বেশি করে ওয়াজ করেন, ইনসাফ করেন আমাদের সাথে। আমরা বুড়ো হয়ে যাই নাই, আমাদের সাথে ইনসাফ করতে হবে তো। কর্তৃপক্ষ আমাকে বলছে যে হুজুর আপনি 10 মিনিট করে তাই সই। আচ্ছা, আপনারা বিরক্ত হন নাই? আপনাদের ঘুম ধরে নাই? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন বলেন। ভাই থামেন থামেন, চা পরে খাই, আমার কথা শেষ করবে। টাইম কয় মিনিট আছে ভাই আজরাইল বলো? টাইম থাকলে তুমি কি করবা? বলে উযু আমার আছে। একটু জোরে কান মার হওয়া। উযু আমার আছে। টাইম যদি থেকে থাকে, উযু আমার আছে, কেন তুমি উযু করেই চলাফেরা করো? বলা আল ওযু আল ওযু সালাহুল মুমিন। উযু হলো মুমিনের জন্য একটা হাতিয়ার। উযু কার হাতিয়ার? মুমিনের হাতিয়ার। আপনি ওযু অবস্থায় থাকবেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। কতক্ষণ না, ঠিক না ভাই? ঠিক। মাঝখানে একটা ছোট্ট কথা বলবো। আপনারা বাইজিদ গোস্তামির নাম বোধহয় শুনছেন। উনি আল্লাহর ওলি না?
ওনার সাথে আর এক অলি, দুই অলি রাস্তা দিয়ে চলতেছে। সুন্দরবনের মতো একটা জঙ্গল থেকে ভিতর দিয়ে যায়। আসলে আমাদের সময় হয়ে গেছে। এক অলি আর এক অলি কয়, ভাই দুইজনও জামাত হয়, তবে তিনজন হলে সওয়াব বেশি হয়। কি বলেন আপনারা? এই তিনজন পাই কোথায়? এই 3 ফুটবার যায় দেখে এক কাঠুরিয়া জঙ্গলের থেকে কাঠ কাটা মাথার উপর বোঝা দিয়ে নিয়ে আসছে। কাঠুরিয়ার মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, একটু জোরে কান মারহাবা। কাঠুরিয়ার গায়ের মধ্যে সুন্নতি জামা আছে। ওই কাঠুরিয়ার মুখের মধ্যে আছে মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দাঁড়ান, বললো কাঠুরিয়া ভাই দাঁড়ান, দুইজন আছি, তিনজনের জামাতটা বড় হবে, আমিও নামাজ পড়বো। এবার কাঠের বোঝা যখন নামাইছে, যান উজু করে আসেন। বাইজিদ বোস্তামি যান উজু করে আসেন। কাঠুরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহর ওলি রে, উজু আমার আছেই, চলেন ইমামতি করে নামাজটা পড়ায় দেন, জোরে কান মারহাবা। বাইজিদ বোস্তামি জিজ্ঞাসা করে, আপনি কাঠ কাটেন উজু করে কেন? বুড়া তখন বলে, কোন সময় আজরাইল আসবে আমার জানা নাই। উজু করা মানে একটা প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া। ও আল্লাহর ওলি, নায়েবে রাসূলদের মুখে শুনেছি সব মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, পানি পানি করে যখন চিৎকার দিতে থাকবে, ওই সময় সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানে মানুষ থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, আপনার উম্মত আপনি কি দিয়া চিনবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান ফরমান, 1000 ঘোড়া যদি কালো রঙের ঘোড়া ময়দানে ছেড়ে দেওয়া যায়, যদি একটা ঘোড়ার কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, 1000 ঘোড়ার মধ্যে একটা কপাল টিপা ঘোড়া বের করতে যেমন কোনো অসুবিধা হয় না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মত পয়সা ব্যক্ত করতে আমার কোনো অসুবিধা হবে না। আমার যে উম্মত 5 বার ওযু করে নামাজ পড়ে, ওযুর পানি যে জায়গা পর্যন্ত পৌঁছবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারার হাতগুলো উজ্জ্বল ঝকমক করতে থাকবে, ওযুর চিহ্ন থেকে আমি উম্মত পয়সা নিতে পারবো। ভাইরা আমার, আমি এই জন্য ওযু করে থাকি। বলে চাচা তাহলে আপনি ইমামতিটা করেন। কাঠুরিয়া তখন কয়, না আপনার বুজুর্গ মানুষ, আপনি ইমামতি করেন। বাইজিদ বোস্তামি কয়, না, যে লোকটা 24 ঘন্টা ওযু করে থাকে সে লোকটাই হলো আল্লাহর ওলি, ইমামতি করেন। বুড়া কয়, না আমি করবো না, আমি মূর্খ সূর্খ মানুষ। এই খেলা দিয়ে আগে দিয়েছে বুড়া কয়, আল্লাহ। এই যে নিয়ত বানছে, আসরের পরে বেলা ডুবতে কয় ঘন্টা সময়? सूरज डूबने की 1-1.5 घंटे पहली जो नमाज पढ़ी जाती है उसको असर की नमाज करें। बड़ो दिन 1.5 घंटा, छोटो दिन 1 घंटा। কিন্তু এই যে নিয়ত বান্ধে রুকু যায় না, আধা ঘন্টা চলে গেছে প্রথম রাকাতেই। বাইরে বসতামে চিন্তা করলো, কোন মূর্খ মানুষকে নামাজ পড়াবার দিলাম। কে হুজুর যাও কা? না না, শোনেন, এই জন্য বক্তারা চালাক হয়েছে, 1 ঘন্টার বেশি ওয়াজ করে না। 1 ঘন্টা কথা বল না কা? আমি এবারে একটু ভেজালা মানুষ, আমার একটা লোক দাঁড়াইলে আমি সেই কাল থেকে আমার খুব কষ্ট হয়। আমি এখনই ছেড়ে দেবো, বা কষ্ট দেব না। শোনেন, তো ওই আমাদের নিয়ত করে খেলা বাইরে বসতে মনে মনে, আল্লাহ কোন মূর্খ লোকের পিছনে দাঁড়াইলাম। ওই তরকারি বিক্রেতা কয়, ভাইজান, ও ভাই আজরাইল, টাইম যদি থাকে তাহলে আমি একটা আমল করতে চাই। কি আমল আপনি করবেন? কয়, মানুষ যে অবস্থা মারা যাবে ওই অবস্থা হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। ভাই আজরাইল রে, টাইম যদি থাকে রে ভাই, ওযু আমার আছেই, জায়নামাজ লাগবে না রে, শুধু জুদাস রহমাতুল লিল আলামিন। মসজিদে ঔষধ আমার রয়ে যাবেন। উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবীর মাটি আল্লাহ জায়নামাজ বানায় দিয়েছে।
কান্দার গামছা বিছে 2 রাকাত নামাজ পড়তে চাই। আজরাইল তোমাকে একটা ওসিয়ত করি রে ভাই, প্রথম রাকাতেই তুমি আমার জানটা কবজ করবা না, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে যখন আমি যাব, আমি প্রভুর পায়ে যখন সেজদা দিব, তুমি ওই সময় জানটা কবজ করিও, হাসরের ময়দানে সেজদার হালতে উঠতে পারবো। আজরাইল তখন বলে, মুরব্বী আপনার টাইম এখনো 2 বছর বাকি আছে, যান আপনি বাড়ি যান। মুরব্বী কান্দের ভার কান্দে নিয়ে কয়, মাবুদ তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না। আল্লাহু আকবার বলেন। কেন মরতে চাই না আমরা? আবাদি রেখে অনাবাদির কেউ যাবার চায়, কেউ যেতে চায়। আমাদের গুনাহ বেশি নেকি কম? আমি ছোট্ট ভাইদের সম্পর্কে একটা কথা বলে বিদায় নিয়ে যাব। যত গুনাহ পৃথিবীতে আছে, সবচাইতে বড় গুনার নাম আল্লাহর সাথে শরীক করা। আর তারপরের যে গুনাহটা আছে, সেই গুনাহটার নাম উকুকুল ওয়ালিদাইন, মা বাপকে কষ্ট দেওয়া। যত পাপ আছে, আপনি খুব নামাজ পড়লেন কিন্তু মা বাবার সাথে নাফরমানি করলেন, মা যদি একটুখানি বলে দেয় আল্লাহ বড্ড কষ্ট পাইছি, আল্লাহ মানুষের মনের খবর জানে, তোমার তাহাজ্জুদ দিয়ে সেদিন তুমি সন্তান পার হতে পারবা না। এই বাংলাদেশে এমন সন্তানও আছে, বাড়ির থেকে মা বাপকে বাইর করে দিছে, আছে না? না, একটু জোরে কথা বলো। আচ্ছা বাবা, কোন মাকে কি দেখেছেন যে ছেলে অসুস্থ, কুষ্ঠ রোগ, কামা ওরা এই জন্য সল এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, এরকম কোন মা দেখছেন? তবে ডাকাত কিছু মা বাংলাদেশে আছে, ওরা কুমারী মা। কি মা? আর কথা কম না কে, শরম করে কথা বলতে? কুমারী মা। বাংলাদেশ সরকার আইন করছে 18 বছরের আগে বিয়া যে বসবে তারও জেল, যে করবে তারও জেল, যে মোল্লা বিয়া পড়াবে তারও জেল, যেই বরযাত্রী দাওয়াত খাওয়াবে ওদেরকে গ্রেফতার করা হবে। তো পুলিশ কেমনে সংবাদ পাইছে বিয়া পড়ায় নাই, এই কেবল খাওয়া দাওয়া হয়, পুলিশ আইসা বরেকে ধরছে, কন্যার বাপকে ধরছে, পুলিশ ওই অফিসারে এই সাইডে নিয়ে কয় যে স্যার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু সাইজ টাইজ কিছু করা যায় না, দেখেন তো কিছু নিয়ে টিয়ে সাইজ করার কোনো বুদ্ধি আছে কি? পুলিশ কয় না আমার চাকরি থাকবে না। মানে উপরের থেকে এত বড় নির্দেশ, বাল্য বিবাহ একবার সরকারি ভাবে হারাম। কি বল, আইন আছে না? যে বাল্য বিবাহ হারাম করছে সরকার, কিন্তু বাল্য প্রেম কি হারাম করছে? দুইটা উত্তর দিন। বাল্য প্রেম ধরুন 18 বছরের আগেই ধরুন 15-16 বছর আছে, এলে ক্যাটা ম্যাটা আছে, শরীরের বস্তু মস্তু ভালো আছে, ক্লাসে 8-9-এ পড়ে, ওই মেয়ে যদি ভালোবাসা করে, সরকার কি আগে দুজনে ধরে দেবে? ধরে দেবে? আমার মতো মোল্লা ধরে নিয়ে যাবে, তুমি কবার যাও কা? ওরা ফ্রি ভাবে, ওরা স্বাধীন ভাবে কথাবার্তা বলো। ওই স্বাধীন ভাবে কথাবার্তা বলতে যায়, যদি কুমারী মা হয়ে যায়, ওই মা সন্তানকে পৃথিবীর মুখ দেখতে দিতে চায় না। মা ভালো করে মনে রাখবেন, হয়তো 4 মাসের বাচ্চাও ডাক্তারের কাছে যা নষ্ট করে, ওই সন্তানকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, কোন অপরাধে তোমাকে হত্যা করছিল তোমার মা, একটু জবাব দাও। বাচ্চাটা বলবে আমি তো জানি না। মাকে জিজ্ঞাসা করেন, কিয়ামতের ময়দানে কুমারী মাকে বলবে, কোন অন্যায় ছেলে করেছিল, তুমি তাকে কেন মারলা? এমন বহু মা আছে পাল্লার মধ্যে 14 নবজাতক বাচ্চাকে, তারা সন্তানকে রেখে আসে, আর কুকুর বিড়াল ওই বাচ্চাটাকে খায়া ফেলায়। এগুলি মানুষ না, এগুলি পশুর চাইতে নিকৃষ্ট। করে কথা কন না, ঠিক না? বাংলাদেশে ইসলাম, শরীয়ত, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা আছে দেখে এখনো কিছু বেড়া আছে। কত জোরে কন না, ঠিক না বেটি? এই আলেম ওলামা নসিহত না থাকলে মানুষ পশুর চাইতে নিচে নেমে যেত। আমি একটা প্রমাণ দিয়ে আমার কথা সামনের দিকে বাড়াবো আমি। আচ্ছা, আপনারা বাহলুল পাগলার নাম শোনেন নাই? আর একটা বাদশা ছিল হারুন রশিদ, প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়ত। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের কোন চেয়ারম্যান 500 রাকাত পড়ায়? আরে 500 দূরের কথা,
সেদিন দেখলাম মিছিল হচ্ছে, আজান হচ্ছে, মিছিল হচ্ছে, আজান হচ্ছে, কর্মীরা বলতেছে আজান হচ্ছে, নেতা বলতেছে ছয় কিসের নামাজ রে, নামাজ টামাজ দরকার নাই, জোরে চালা মিছিল। এরম নেতা আমাদের বাংলাদেশে আছে, জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। নামাজকে যারা অবজ্ঞা করে এরা তো আল্লাহ পাকের বান্দা হতে চায় না, শয়তানের বান্দা হতে চায়। আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। মুসলমান বন্ধুরা আমার, আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে, যত গুনাহ পৃথিবীতে আছে সব গুনার শাস্তি আল্লাহ আখিরাতে দেবে, কিন্তু একটা পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় না দিয়া ওই লোকটাকে কবরে নেবে না। সেই পাপটার নাম হলো মা বাপরে কষ্ট দেওয়া। আমাদের বাংলাদেশের সন্তানরা কেমনে কষ্ট দেয়, একজন হুজুর মানুষ, বহুত বড় আলেম, কিশোরগঞ্জে বাড়ি, উনি চৈত মাসের দিন বসে থেকে বাতাস নিচ্ছে, ঝিরঝিরা বাতাস। একটা ফকির ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ফকিরকে ডাক দিল, ফকির বাবা এদিকে। ফকিরের মুখের দিক তাকায় দেখে মুখটা শুকনা, ফকিরের ডান হাতটা কুঞ্চির মতো চিকন হয়ে গেছে। ভাইরা আমার, এই হাতটা চিকন বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে হাত দিয়া ক্যারাম বোর্ড খেলো, যে হাত দিয়া মোবাইল ধরে তুমি ল্যাংটা ছবি দেখো রে ভাই, ওই হাতটা অবশ বানাইতে কিন্তু মাওলার বেশি সময় লাগে না। ফকিরটা ডান চোখটা অন্ধ হয়ে গেছে, বাম চোখটা লাল টকটকে, রক্ত বের হবে এখন। ডান পায়ের মধ্যে এত বড় একটা পোড়া, পোকাগুলা কিলবিল কিলবিল করে কামড়াচ্ছে। হুজুর মানুষ বলে, বাবা রে তুমি কি চাও আমার কাছে? ফকির তখন বলে, হুজুর আমি 3 দিন হলে খানা খাই না, এক মুঠ ভাত দেন, আমার টাকা পয়সার দরকার নাই। পেটের ক্ষুধাতে কি জিনিস, কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসে বিষে দংশে নিজারে। কোন ক্ষুধার্ত লোক যদি খানা চায় তাকে দিয়া খুশি করবেন, আল্লাহ খুশি করবেন আপনারে। হুজুর বললেন, আপনি মেহমান খানায় বসেন। ফকির মানুষ মেহমানখানা পর্যন্ত যাচ্ছে, পায়ের থেকে পোকাগুলা পড়তেছে ঘরের মধ্যে। আলেম মানুষ তবু বিরক্ত হয় না, হতে পারে এই ফকিরের দ্বারা আল্লাহ আমার ইমানকে পরীক্ষা করতেছে, কথা কন না, ঠিক না লাগে? বৌমাকে বললো, বৌমা ওই ডিনার সেটটা খুলে ভালো প্লেট, ভালো ওই বাটি এগুলো বাইর কর। কেন বা কোনো ভিআইপি মেহমান আসছে? আলেম মানুষটা এটাই হলো তো আমার ভিআইপি মেহমান। যে লোকটা নামাজ পড়ে না সে কোনোদিন ভিআইপি হতে পারে না। এটা আমার ভিআইপি মেহমান। তার কারণ আমি আলেম মানুষ, একটা হাদিস দেখেছি, বৌমা হাসরের মাস যখন কায়েম হবে, আল্লাহ একজনকে ডাক দেয়, বলে, বন্দারে আমি তোর কাছে খাদ্য চাইছিলাম, ক্ষুধা নিয়ে তোর বাড়িতে গেছিলাম, তুই কেন দিলি না আমারে? আমি একদিন তোর কাছে পিপাসিত অবস্থায় পানি চাইছিলাম, তুই কেন আমারই দিস নাই? তখন আমরা বলবো, আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তো কিছু খাও না, চাও না, কবে আমার বাড়িতে গেলা, কবে খানা চাইলা? মালিক সেদিন বলবে, এটা কিন্তু হাদিসে করছে, আল্লাহ বলবে, বান্দা দেখ তো, মনে করে তোর বাড়িতে একটা ফকির গেছিল, ভাত চাইছিল, পেটে বড্ড ক্ষুধা ছিল রে বান্দা, তোকে আমি দিছিলাম, তুই যদি ফকিরকে ভাত খাওয়াইতি, আমি আল্লাহকেই ভাত খাওয়ানোর সওয়াব তোমার হইয়া যাইত। খানা খাওয়া শেষ, আলেম মানুষ জিজ্ঞেস করে, ফকির বাবা একটা কথা বলবো, মানে কিছু নিও না, তোমার নাম মকসেদ আলী না? ফকির মনে মনে আমার নাম মকসেদ আলী, এই হুজুর কিভাবে জানে? বাবা তুমি কি সরকারি চাকরি করতে না? 20,000 টাকা বেতন? বলা হা। তোমার বউ চাকরি করতে একই অফিসে? বলা হা। তুমি এত সুন্দর পোশাক পরে থাকতা, গায়ের মধ্যে ময়লা লাগতো না? আজকে যে জামাটা গায়ে দিয়ে আসো, গাদা দ্বারা মুলক বক্সি গাহে সাহারা চুগাদা, আজবরায়ে নিমে নানে দরবদর হাইরা কোনে, ধনীকে গরিব আর গরিবকে ধনী বানাবার মালিককে। হ্যাঁ চাচা, আমি সরকারি চাকরি করতাম। কেন ফকির হলা? ফকির বললাম, এটা মায়ের বদদোয়া। কার বদদোয়া? কেন মায়ের সাথে বেয়াদবি করলা? বলে, মার কাছে শুনছি, আমি যখন 1 বছরের বাচ্চা, ওই সময় আমার বাবার রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়।
আমার নানা মামার আয়সা বলছিল, ও মকসেদের মা, তোরে নিয়ে যাও, অন্য জায়গায় বিয়ে দেব। আমার মা সেদিন নাকি বলেছিল, বিয়ার পালকির চলে স্বামীর বাড়িতে আসছি, মসজিদের পালকির চলে কবরস্থানে যাব, স্বামীর ভিটার ছেড়ে কোনো জায়গায় আমি যাব না। বাইরে তোমরা যদি আমাকে নিয়ে যাও অন্য জায়গায় বিয়ে দাও, আমার কলিজার রক্ত, আমার কলিজার নারী ছেড়া ধন, আমার মকসেদ আলীর মুখের দিকে কে তার তাকাবে? কে আমার মকসেদ আলীকে মানুষ করবে? মকসেদকে যে মা মানুষ করেছে, বলো তো আমার মা তোমার মা কি তোমার আমার জন্য কিছুই করে না? আমার মা জীবনে একটা ভুল করলো, আমি যখন একটু বড় হলাম, আমার মা যদি আমাকে মাদ্রাসায় পড়াইতো, জীবনে মায়ের সাথে বেয়াদবি করতাম না। 25 বছর লেখাপড়া করছি, উজু করা আমি জানতাম না। 25 বছর যে বিদ্যালয়ে লেখাপড়া করলাম, 25টা হাদিসও মুখস্থ করতে পারি নাই। নামাজ কেমনে পড়া লাগে তা আমি জানি না। মা বাবার সেবা করা লাগবে আমার বিদ্যার মধ্যে ছিল না। এক চান্সে এমএ পাস করলাম, মা আমাকে ডেকে বললো, বাসান রে, আমি তোর জন্য কম করি নাই রে বাজান, আর কয়দিন বুড়িক নিয়ে ভাত রান্না করে নিবি তুই রে বাজান, একটা বিয়ে শাদী কর। আমি তখন বললাম, মা বিয়া আমি করব, তুমি পাত্রী আমার ঠিকই আছে, কালকা পাত্রী আনবো, তুমি একটু দেখো। পরের দিন মহব্বতের বিবিরে, মহব্বতের ওই পছন্দের মেয়েকে নিয়ে আসলো, একই সাথে চাকরি করে কলিগকে নিয়ে আসলো। মাকে বললো, মা দেখো তো মেয়েটা তোমার পছন্দ হয় কিনা, এ ছোট ভাইরা কান লাগাও। মা কিছুই বলে না, মেয়েটাকে বিদায় করে দিয়ে বাজান আমার কাছে বস, আমি তোকে মানুষ করছি, একটা কথা শুনবে বাজান, বিয়ার আগে যে মেয়ে পরপুরুষের হাত ধরতে পারে, আমি দেখলাম তোর হাত ধরে মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাড়ি পর্যন্ত আসলো। বিয়ার আগে যে মেয়েটা মাথায় কাপড় দেয় না, সে আলটা মডার্ন ঘরের পুত্রবধূ হতে পারে। আমি গরিব মা, আমি আলেমা নই, কিন্তু আমি তাহাজ্জুদ গুলার। বেটারে, যে মেয়ে পর্দা করে না, সে মেয়ে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। তুই বিয়া করলে তোর জীবনের সর্বনাশ হবে। মায়ের কথা কলজার মধ্যে লাগলো, মা কি বলে, মার কথা ভালো লাগে না। যুবককে মা বাবার পছন্দে বিয়া করবা, জীবন তোমার ধন্য হবে। ভালোবাসা বিয়া করবে, 3 বছরে তোমার সংসার টিকবে না। আলেম মানুষকে ডেকে বলে, হুজুর এমনি কিন্তু ফকির হইনি আমি। সাথে সাথে যাই আমার প্রেমিকাকে বললাম, শোন, মা অন্য জায়গায় বিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে, চল আমরা যাই কোর্ট ম্যারেজ করে আসি। কোর্ট ম্যারেজ করে লাল শাড়ি পরাইয়া কপালের মধ্যে লাল টিপ দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, দেখি আমার পিতা মা লাঠি হাতে দরজার সামনে দাঁড়ায় আছে মেইন গেটে। মা যখনই দেখছে বুঝতে পেরেছে আমরা বিয়া করেছি। মা বুঝতে পারিয়া গেটটা ছাড়িয়ে দিয়ে মা বড় ঘরে যায় শুয়ে পড়লো। আমার জীবনের ভুল, আমি যদি মায়ের পিছনে পিছনে যাইয়া আমার বউ সহ মায়ের পাও ধরে বলতাম, মা ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। দুনিয়ার এমন কোন মা বাপ নাই, সন্তান মাপ চাইলে চোখের পানি দেখলে মা বাপ কি মাফ না কইরা পারে? হুজুর আমি মায়ের ঘরে গেলাম না। যখন 10টা বাজলো, বিয়ার বাড়িতে খাবার অনুষ্ঠান নাই। আমার বিবি বলল, খাবার ব্যবস্থা কি? বলে, তুমি কোনো টেনশন করিও না। বউ মিয়াদাস তো মায়ের কথা কয় না। 2 প্যাকেট বিরিয়ানি আসলো, কাচ্চি বিরিয়ানি। বউ কাচ্চি বিরিয়ানি খায়, স্বামীও খায়, আমিও খাই, আমার বউ খায়। হুজুর আমার মাথার উপর যে বজ্রপাত পড়ে না, এটাই ভালো। সারা রাত বউ নিয়ে ফুর্তি করলাম, আর আমার অভাগিনী মা সারাটা রাত না খায় কাটায় দিল। আমার মা বুঝি সারা রাত কান্দা কান্দাই কথা বলছিল, বাবা মকসেদ আলী রে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। কথা ঠিক না বেটি? আজকে তুমি বউ পেয়েছো, পর হয়েছি আমি। হুজুর বাংলাদেশে দেখি কত মানুষ বিয়ার আগে বাপ মার কদম বসি করে বিয়া করতে যায়, আর আমি বিয়া করলাম, বাপ তো নাই, মাকে জানালাম না, মারে কষ্ট দিলাম। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, ওই বুড়ি মা রান্না করে আমি খাই, আমার বউ রান্না করে আমার মা খায়। একদিন আমার ওই অসৎ চরিত্র বউ আমাকে ডাক দেখায়, ও মকসেদ আলী, শোনো শোনো শোনো, বুড়া মানুষ বাড়ির
থাকলে বাড়িটা ভালো দেখা যায় না, নাউজুবিল্লাহ জোরে কন। বুড়া মানুষ বাড়ির থাকলে কি বাড়ির পজিশন খারাপ হয় বাবা? পায়ে ধরে বলে যাই রে, আমি বুঝতেছি আমার অন্তরের জ্বালার কথা। আমার বাপ মা যতদিন বেঁচে ছিল জয়পুরের বাড়িতে ছিল, মা বাপ যতদিন ছিল, 1 মাসও যাবার দেয় নাই। 7 দিন পরে টেলিফোন, বাবা তুমি কবে আসবা? বাড়িতে গেলেই দেখলাম, সকালবেলায় দেখি সাহায্যের মুহূর্তে আব্বা আম্মা আমার জন্য দোয়া করে। যেদিন থেকে আব্বা আম্মাকে হারাইছি, বাড়িটা ভূতের বাড়ি হয়েছে আমার। বা ছোট ভাইরা বলো, মনে রাখবা, তোমার টাইলস করা বাড়িতে তোমার মা বাপ আছে দেখেই তোমার বাড়িতে এত সুন্দর দেখা যায়। তোমার সংসারের মধ্যে বরকত আছে তোমার মায়ের দোয়া আর বাপের দোয়া। আমি কপাল পরা মকসেদ আলী আতার রজম ইমরাতাহু আতা উম্মাহু আদনা সাদিকাহু। নবী মিথ্যা বলে নাই। কিয়ামতের পূর্বে মানুষ বউয়ের কাছে মরিদ হবে, মার কথা শুনবে না, বউয়ের কথাই শুনবে। আমার বউ বলে বুড়িকে বাড়ির থেকে বের করে না দিলে আমি তোমার ভাত খাবো না। আমি এই নরপুষের মতো মানুষটা, সেদিন আমি কেমন যেন হয়ে গেলাম। আমার বউকে খুশি করার জন্য মায়ের কাছে যখন দাঁড়ালাম, দেখি আমার মা দুর্বল মানুষ বারান্দার উপরে রুয়া ধরে দাঁড়ায় আছে। আমি বইয়ের কথা মোতাবেক আমি বইয়ের মায়ের পিছে গিয়ে দাঁড়ালাম। আমার হাতের দিকে একবার তাকা, এমনি হাতটা কুঞ্চির মতো চিকন হয়ে যায় নাই। এই হাতটা দিয়া মায়ের কান্দের মধ্যে হাত দিয়ে যখন জোরে একটা ধাক্কা দিলাম, আমার মায়ের কোনো অন্যায় নাই। মা উপর হয়ে যখন উঠানের মধ্যে পড়ে গেল হুজুর, আমার মার মুখ কেটে যখন রক্ত বের হলো, আমার দিলটা তখনও নরম হলো না। আমার বউ বলে, পা দিয়া কি করবা? মার পিঠের মধ্যে একটা লাথি মারো। হুজুর, আমার পায়ের দিক তাকায় দেখেন তো, আমার পায়ের ঘা এমনি হয় না এটা। এই পা দিয়ে আমি যখন মার পিঠের মধ্যে একটা লাথি দিলাম, আমার মা কথা বলতে পারে না। এই হাত দিয়া মার চুল ধরে টানতে টানতে গেটের বাইরে বের করে যখন গেটটা বন্ধ করে দিলাম, আমার বউ বললো, আজকের থেকে বিপদ দূর হয়ে গেল। আমি বলি, বিপদ দূর হয় নাই রে, আজকের থেকে তোমার বিপদ আসা শুরু হইল। ধরে কথা কন না, ঠিক না বেটে? আমার এবার আমরা স্বামী স্ত্রী 2 জন চিন্তা করলাম আর কোনো দুঃখ নাই। 6 মাস পার হয়ে গেল। গ্রামের একজন লোক ডাক দেখা, মকসেদারি তুই মানুষ না জানোয়ার? তোর বাড়ির থেকে বের হবার পর তোর মা 2টি হাত আল্লাহর দরবারে তুলে বলছিল, আল্লাহ, বাপ মা বেঁচে থাকলে বিচার দিতাম, আর অন্য মানুষ কথা বললে ছেলে মেয়ে গায়ে আসতো। ছেলে যখন বাড়ির থেকে বের করে দিছে, আল্লাহ, কার কাছে বিচার দিব? এমপির কাছে গেলাম না গো আল্লাহ, কোন চেয়ারম্যানের কাছে গেলাম না আল্লাহ। ওই যে মসজিদ ঘর, এই মসজিদের মালিক তুমি আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, বিচারটা তুমি কইরো। জবান খুলে বলুন তো, আল্লাহর বিচার করার ক্ষমতা আছে না নাই? তোমার সমগ্র রে আজ হেলমে খোদা, তোমার সমগ্র রে আজ হেলমে খোদা, দেরো কি রাজ সত্য কি রাজ আমার তোরা। মকসেদ আলী, তোর মা তোর বাড়ির থেকে বের হবার পর 6টা মাস গেছে রে, তোর মা মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়। যেই বাড়িতে যায়, বাড়ির মানুষটা কয়, অফিসারের মাকে কেন আমরা ভিক্ষা দিব? এই কথা যখন শুনে তোর মার ভিক্ষা নেয় না, চোখের পানি মুছতে মুছতে আর এক বাড়ি যায়। যেই শিক্ষিত সন্তান বাপ মারে কষ্ট দেয়, ওই বাপ মাকে গ্রামের মানুষ টিটকারি দেয়, তোর বেটা চাকরি করে, তুই কেন এক কামলা বেচে খায়? বাপের মনে যে কষ্ট দাও, আল্লাহ তোমারে মাফ করবে না। বাঁচতে যদি চাও, তোর মা এখনো বেঁচে আছে, যাও এই গ্রামের উত্তর মাথায় যে বাড়িটা আছে, ওখানে তোমার মা শুয়ে আছে। হুজুর, আমার শুভবুদ্ধির উদয় হলো। আমি বললাম, যা মায়ের কাছে আজকে মাপ নিব। আমি গিয়ে দেখি মাঘ মাসে শীতের রাত, পশ্চিম দিক থেকে শাঁসা বাতাস আসতেছে। বারান্দার মধ্যে মা শুয়ে আছে, কয়েকটা খেয়ার বিছানো আছে। আমি ডবল তোষক পরে আমি আর আমার বউ ঘুমাই, আর আমার দক্ষিণী মা খালি খেরের মধ্যে শুয়ে আছে।
আমার বিবেকের দংশন শুরু হয়ে গেল রে। আমি কি জবাব দিব আল্লাহর কাছে? দেখি মার মাথার নিচে কোনো বালিশ নাই। 6 মাস আগে যে এক কাপড়ে মা আমার বাড়ির থেকে বের হয়েছিল, ওই কাপড়ই কিন্তু মা এখনো পরে আছে। মার কাপড়টা ময়লা। আমি দৌড় দিয়ে গিয়া মার মাথাটা আমার কোলের মধ্যে তুলে নিয়ে বললাম, মা ভুল করেছে মা, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাবো, বউ ছাড়বো, তোমাকে ছাড়বো না। এই বন্ধুরা রে আমার, বাঙালি তাক থাকতে তাদের মধ্যে তো আমরা বুঝি না। মা কথা বলে না। মা কেন কথা বলে না? মার বুকের উপর হাত দিয়ে দেখে মার অভিমানী প্রাণ পাখিটা আজকের থেকে মায়ের আর ভিক্ষা করা লাগবে না। হুজুর মারে কবর দিয়ে আসিয়া মার কাছে মাপ নিতে পারলাম না। মনটা বড্ড আমার খারাপ। পরের দিন অফিসে যাই, দেখি লাল নোটিশ, স্বামী স্ত্রী 2 জনের চাকরি একদিনেই শেষ। ঘরে এসে টেনশন করতে করতে ঘুমায় গেছি। ঘরের থেকে উঠে দেখি ডান হাতটা নড়াইতে পারি না, আমার ডান পা নড়াইতে পারি না, ডান চোখ দিয়ে কিচ্ছু দেখি না। দিন যত যায় তত এটা বেশি হতে হতে চিকিৎসা আরম্ভ হলো ব্যাংকের টাকা দিয়া। ব্যাংকের টাকা শেষ। বাপের ভিটা বিক্রি করে চিকিৎসা আরম্ভ হলো। ও ছোট ভাই রে, বাপের ভিটা বেচা খাইস না রে ভাই, এটা একটা স্মৃতি স্বরূপ রাখ। কথা ধরে পান না, ঠিক না ভাই? ঠিক। সব টাকা পয়সা নিয়ে বিদেশে গেলাম। বিদেশে ডাক্তাররা কয়, তোমার হাড্ডির মধ্যে ঘা পৌঁছে গেছে রে ভাই, এই ঘা তোমার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। বাড়িতে যেদিন আসলাম, আমার বউ থেকে গাঠি বস্তা বান্ধে নিয়ে রওনা দিছে। কয় আমি চলে গেলাম। কোথায় যাও? বলে তোমার চোখ নাই, তোমার হাত নাই, তোমার পাও নাই, কিসের জন্য থাকবো? তোমার চাকরি নাই, তোমার জায়গা জমিন নাই, এই গাছের নিচে আর কয়দিন থাকবো? এ বন্ধুরা রে আমার, তখন বলে, বিবি তুই তো যাবি, একটা কথা আমার শুনে যা, একটা সত্য কথা বল। 5 বছরের রিলেশন তোর সাথে আছে আমার, তুই না বলছিলি তোমার জন্য আমি জীবন দেব, তোমার জন্য সব ছাড়াবো, তোমারে ছাড়বো না। তুই একটা সত্য কথা বল, আমার জনম দুঃখিনী মা যদি আজকে জীবিত থাকতো, বল বল বল, এই অন্ধ ছেলেটাকে রাইখা মা কি কোনো জায়গায় যাইতে পারতো? আপনারা বলেন তো, মা কি যাইতে পারতো? আমার তো 10টা টাকা দিয়ে আমার মায়ের সেবা করার কোনো সুযোগ আমার নাই। আজকে গ্রামের বাড়িতে গেছিলাম অনেক দিন পরে। এক ভাই মারা গেছে, বড় ভাই, গত রমজানে। জুমার দিন ছিল, সুবহানাল্লাহ। সুস্থ মানুষ। আমার বড় ভাইয়ের 2 ছেলে আলেম হাফেজ, 3 ছেলে আলেম হাফেজ। হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। আমি হিসাব মিলাইলাম, রসুল বলে জুমার দিনে মরলে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। খান মৃত্যুর 3 মাস আগের থেকে দেখছি আমার ভাই কোনোদিন জামাত ছাড়ে নাই, আগের থেকেই। জুমার দিনে ভাইয়ের জানাজা হলো। আজকে বাবার কবর, মায়ের কবর আর ভাইয়ের কবরের পাশে আমি দাঁড়াইছিলাম। বন্ধুরা রে, মন চাচ্ছিল আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করি এই জায়গায় দাঁড়ায়। বাড়ি আমার ঠিকই আছে, বাড়ি ঘর ঠিকই আছে, আব্বা নাই, মা নাই। বাপ মা বেঁচে থাকলে আজ আমার অনেক টাকা খরচ করে মা বাবার সেবা করতে পারতাম। হাদিয়া তোফা যা নেই ভাই বোনকে দিয়ে আসলাম। বন্ধুরা রে আমার, বাপ মা যদি মরে যায়, বাপ মার বন্ধু বান্ধবীর সাথে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহ খুশি হবে। জোরে কাম সুবহানাল্লাহ। আপনারা মির্জাপুরের মানুষ। আচ্ছা, আপনারা বলেন, আমি কি আপনাদের নতুন কোন বক্তা? চান্দাইকোনাতে একটানা 14 বছর কোরআনের তাফসীর আপনাদেরকে শোনাইছে। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম, এখনো সুস্থ নই, তবে চিকিৎসার ভিতরে আছি আমি। আল্লাহর শুকর, আমি কথা বলতে পারি, এখন আমার আর কোনো কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। বলেন, আমার দেশের মানুষ আপনারা, কিন্তু ডিস্ট্রিক্ট ভিন্ন, শেরপুর আর সিংড়া থানা পাশাপাশি। এই রাস্তা দিয়েই তো আমাকে যেতে হয়। রসুল বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার তো দিল বলে
আমার শ্রোতাদের সাথে হাসরের ময়দানে আমার দেখা হবে। কারণ কয়েকদিন আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন বুড়ো মানুষ, দাড়িগুলি পাইকাল সাদা হয়ে গেছে। আমাদের জোরে এবারে বলতেছে, হুজুর কেমন আছেন? বলুন আপনার তো চিনলাম না। হুজুর আজ থেকে 30 বছর পূর্বে আমি নওজোয়ান ছিলাম, নামাজ পড়তাম না, আমার দাড়ি ক্লিন শেভ করা ছিল, আমি আপনার হাতে হাত দিয়ে চান্দাই কোনো আমাকে দাড়ি রাখার ওয়াদা করেছিলাম, আমার দাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে। আমি মালিককে বলি, আল্লাহ যারা আমার কথা শুনে দাড়ি দেখে নামাজ পড়ছে, আমি কোনো আমল দিয়ে যেদিন পার হতে পারবো না, আল্লাহ উসিলায় মাফ করে দিও। আপনারা আমার দেশের মানুষ, আপনাদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি। আপনাদেরকে নিয়ে আমি আর 5 মিনিটের ভিতরে দোয়ায় হাত তুলব। শুধু আমি একটা কথা বলতে লেগে ছেড়ে দিচ্ছি, 2 মিনিটে শেষ হবে। বলবো কি? একটু পরে শোনেন বন্ধুরা আমার, আমি একটু দেখতে চাই আমার কোন কোন বন্ধু আমার সাথে দোয়া করতে রাজি আছেন। হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার। মানুষের চোখে যখন পানি আসে, দিল তখন নরম থাকে, তখন দোয়া কবুল হয়। ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। যমুনা নদী আপনাদের এলাকায় নাই, আমি যেখানে থাকি যমুনা নদী, নদীর মাঝখানে যদি একটা নৌকা ডুবে যায়, নৌকার আরোহী যদি সাঁতার না জানে, পানি খাইতে খাইতে পেট ভরে গেছে, খালি বাঁচাও বাঁচাও করে। আল্লাহর পয়গম্বর বলে, মানুষ যখন কবরে যায়, নৌকা ডুবি মানুষের চাইতে বড় বিপদগ্রস্ত অবস্থা আমাদের হাতের দিকে তাকায় থাকে। আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যান, কবর থেকে আপনার বাপ মা ডাক দেয়, কি কয় বলেন জানেন? আইকে বর্মা মেরুবি দামান কষা অপর সারে মানসুরায়ে একলাস বখা। বাবা রে, যে বাড়ি আমি বানাইলাম সেই বাড়িতে তুই থাকিস রে বাবা। আমার তৈরি করা পুকুরের মাছ তুই চাষ করে খাইস রে বেটা। আমি তোর কাছে লক্ষ লক্ষ টাকা চাই না রে বাজান, একটু কবরের পাশে দাঁড়া। 3টা বার সূরা ইখলাস পড়ে আমি মা বাবার জন্য একটু দোয়া করে যা। আমিন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। নেককার সন্তান দোয়া করলে আল্লাহ সাথে সাথে মা বাবার কবর আযাব মাফ করিয়া দেয়। সুযোগ আসছে আজকে, 2টা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়ে আজকের এই মোবারক জলসায় বসেছি বন্ধুরা আমার। বড় আশাবাদী, কিছু চোখের পানি ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, মা বাবার লেগে দোয়া করব। দোয়ার আগে দান করলে দোয়া কবুল হয়। যদি আমি হাত পাতি আপনাদের কাছে, আমি জানি না আপনারা রাগ করবেন না গোসা করবেন, জানি না। রাগ হয়েন না, গোসা হয়েন না। আমার এমন কোন বন্ধু কি আছেন এতিম নবীর এতিম মাদ্রাসার জন্য